2021 সালের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরবর্তী সময় ঘটে যাওয়া হিংসার ঘটনায় বড়সড় পদক্ষেপ নিল পুলিশ। দীর্ঘ তদন্তের পর আজ ভোররাতে দুবরাজপুর ব্লকের যশপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি মুন্সি মোজাম্মেল হক ওরফে কাঞ্চনকে গ্রেফতার করল দুবরাজপুর থানার পুলিশ। অঞ্চল সভাপতি ছাড়াও এই ঘটনায় আরও 7 জন তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ রয়েছে 2021 সালে 3রা মে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের দিন যশপুর এলাকায় তৃণমূল অঞ্চল সভাপতি মুন্সি মোজাম্মেল হক ওরফে কাঞ্চনের নেতৃত্বে একদল দুষ্কৃতী তাণ্ডব চালায়। এলাকাবাসীদের অভিযোগ, ওই দিন তারা দল বেঁধে সাধারণ মানুষের ঘরবাড়ি লুটপাট ও ভাঙচুর করে। শুধু তাই নয়, ওই ঘটনায় মহিলাদের শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগও দায়ের করা হয়। দীর্ঘদিন ধরে তদন্ত চালানোর পর আজ ভোররাতে পুলিশ অভিযান চালিয়ে মূল অভিযুক্ত কাঞ্চন সহ মোট 8 জনকে গ্রেফতার করে। আজ ধৃতদের দুবরাজপুর আদালতে তোলা হয়। এই গ্রেফতারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, এই ঘটনার সাথে আর কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। দেখুন, 2021 সালে নির্বাচনের পরেই যেভাবে হিংসা, লুটপাট, অত্যাচার যেভাবে সংগঠিত হয়েছে, বিগত দিনে সরকার কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেনি। উল্টে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে। সরকার পরিবর্তন হওয়ার পরে যাদের উপরে অত্যাচার হয়েছে তারা ভোট পরবর্তী হিংসার কেস লঞ্চ করেন। তার পরবর্তী সময়ে কেসের মাধ্যমে যেভাবে আইনের রাস্তায় সিদ্ধান্ত হয়, সে আইনের মাফিক এই ধরনের গ্রেপ্তার বা সিদ্ধান্ত আমরা মনে করি। তাই যারাই গ্রেপ্তার হয়েছেন, যাদের উপরে অত্যাচার হয়েছে, ন্যায়ের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে। কারণ যশপুর এলাকাতে আইনের শাসন ছিল না। সেখানে বিরোধী দলের কোনো কর্মী বা কোনো ধরনের কর্মসূচি করার স্বাধীনতাই ছিল না। তো বাংলায় আইনের শাসন যেভাবে প্রতিষ্ঠিত হচ্ছে, আগামী দিনে দুবরাজপুর এলাকাতেও আইনের শাসন প্রতিষ্ঠিত। কেন করলো এটা? তৃণমূল করার অপরাধে কি করেছিলেন 21 সালে? মানে ভোট পরবর্তী হিংসা মামলায় আপনাকে জড়ানো হয়েছে, তাহলে কি এটা কি সত্যি? ওটাটাই দাদা, পুলিশ কেন ধরেছে আপনাকে? সবই তো জানেন, পশ্চিমবাংলা জুড়ে আমরা তৃণমূলের দল করা অপরাধ কি করেছেন 21 সালে? কিচ্ছু না, শুধু তৃণমূলটা করেছি এটাই। আপনাকে কি মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে? কি হলো বাবা? এই আসামে